প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রোজ দিন এক কথাই বলি শুরুতে যে সবাই ভালো থাকেন। নিশ্চয়ই আশা করি ভালো থাকবেন। এক কথা শুনতে শুনতে হয়তো আহ, একটুখানি বোরিং লাগতে পারে, কিন্তু আসলে এই ছাড়া আর কি কামনা করার আছে। আপনাদের জন্য সবসময় আমি অনেক ভালো কিছু আশা করি। সবাই যার যার জায়গায় সবাই অনেক ভালো থাকেন। তো যাই হোক, আমি আজকে তৈরি করব আমার বাসার জন্য অবশ্যই তৈরি করব স্বামী কাবাব। স্বামী কাবাবটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। খুবই সহজ সরল একটা কাবাব, যেটা আমার মনে হয় অন্য কোনো দেশ থেকে আরেকটু অন্যভাবে এসে আমাদের বাংলাদেশে এসে অন্য একটা রূপ ধারণ করেছে। ছোটবেলায় আমি এইটার নাম নিয়ে খুব হাসাহাসি করতাম। আম্মাকে বলতাম, আম্মা, স্বামী কাবাব যদি থাকে তাহলে স্ত্রী কাবাব কোনটা? তা আম্মা বলে যে এই স্বামী আর স্ত্রী এই শব্দ শিখে তো খুব মুশকিল হয়ে গেছে এই মেয়ের। যাই হোক, আমি উম, গোস্ত নিয়েছি, গরুর গোস্ত, আহ, প্রায় 1.25 কেজি, আর 1 পোয়া খানিক বুটের ডাল। সেটা গরম মশলা এবং আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ চড়িয়েছি, আর বুটের ডালটা সিদ্ধ করে বেটে নিয়েছি। স্বামী কাবাবের জন্য প্রথমেই আমি গোস্তটা ছোট করে কেটে নিয়েছি, চুলায় চড়ালাম। এখন নুন দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো দিব। এটা 3 টুকরা দারচিনি, একটা লবঙ্গ, কিছু এলাচ, একটুখানি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আর এখানে বুটের ডাল নিয়েছি, ছোলার ডাল, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ। তারপরে এটা এখন সিদ্ধ হতে ভালোই অনেকখানি সময় লাগবে, সিদ্ধ হতে থাক, তারপরে বাকিটা দেখা যাবে। এখানে গোস্তটা বেটে রেখেছি, বুটের ডাল বাটা, পেঁয়াজ বেরেস্তা, অনেকখানি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, আহ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ আর ডিম, আর লবণ, আর একটুখানি গোলমরিচের গুঁড়া দেব। আমি সিদ্ধতেও দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। নুন তো সিদ্ধতে দিয়েছিলাম। আমি এগুলো এখন একসাথে করে ডিমটা দিয়ে মেখে বানানো শুরু করব। একটা জিনিস করার বাকি আছে আমার, আমি ভুলে গেছি একদম, জিরার গুঁড়া করতে হবে। অসুবিধা নেই, আমি শুরু করি, তারপরে একটা সময় জিরার গুঁড়া মনে হয় করাই আছে। রাঁধুনি হিসেবে আমার কিছু ল্যাকিংস আছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। সেটা হলো আমি আসলে পরিমাপটা, ওই যে কাউকে শেখানোর জন্য পরিমাপটা বলার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নাই। যাই হোক, আমি আমি এইভাবে যেভাবে শিখেছি। আর একটা চোখের আন্দাজের একটা ব্যাপার থাকে, যেটা যেটা কিনা যারা সবসময় রান্না করে তাদের চোখের সেই আন্দাজটা হয়েই যায়, যেতেই হয়। তো সেই জন্যই হয়তো এরকম, যে আমি তো মানে রান্নার উপর কোনো পড়াশোনা নাই আমার। আমি যারা পুষ্টিবিদ বা রন্ধনশিল্পী তাদের মতো কোনো কিছু নাই, কিন্তু আমি আসলে রান্না করি সারা জীবন, সারা বছর রান্না করতেই থাকি, শিখতেই থাকি। আমার রান্নাটা খুব আনন্দের একটা কাজ। তো এই যে ডিমটা দিলাম, ডিম দেওয়াতে এটা একটুখানি নরম হয়ে গেল, এটা মাখাতে সুবিধা হবে। আমি একে একে সব কিছু দিয়ে নিচ্ছি।
বুটের ডাল প্রথমেই দেবেন না। বুটের ডাল যতটুকুই আপনি সিদ্ধ করে বেটে নেন না কেন, আপনি যখন মাখাবেন মাখাতে মাখাতে আপনার একটা মনে হবে যে আর একটু দেওয়া যেতে পারে। গোশতের যে দাম, তাতে আসলে বুটের ডাল অনেক বেশিই খাটবে। আমি হাসলাম দেখে কেউ মনে করবেন না যে কোনো জিনিসের দাম আমি কেয়ার করি না, এরকম কখনোই এরকম আপনারা ভাববেন না। একজন শিল্পী, তার কিন্তু অঢেল পয়সা কখনোই হয় না। শিল্পী তো শিল্পীর একটা ঠাট বাট বজায় রাখতে হয়, তারপরে তাকে সামাজিকতা করতে হয়। আমি যদি এখন একটা বিয়েতে যাই, বিয়ের কোনো দাওয়াতে, আমি কি খুব ছোট একটা গিফট আমি দিতে পারবো? তো এগুলো করতে তারপরে জনগণ কখনোই একজন শিল্পী পায়ে হেঁটে ফুটপাতের উপর দিয়ে হেঁটে রিক্সায় চড়ে এইভাবে শিল্পীকে দেখতে চান না। তারা তারা সবসময় চান যে শিল্পী গাড়িতে চড়বে, তার কার গাড়ি কত সুন্দর। এই জিনিসগুলো বজায় রাখতে শিল্পীদের অনেকটা অর্থকরী খরচ হয়ে যায়। আমি এই হলুদ মরিচের গুঁড়াটা আসলে এভাবেই শুকনাতেই দেওয়া শিখেছি, আমার মা এভাবেই করেন। আমার মনে হয় ডিম আর একটা লাগবে, আমি ডিম নিয়ে নিচ্ছি, তারপর আবার আসছি। জি, একদম ফ্রেশ, ভেজে টেলে নিয়ে গুঁড়া করা। আমি কাঁচামরিচটা সবচেয়ে পরে মাখাতে চাই, হাতে ঝাল লাগে অনেক সময়। ধনে পাতা, এটা মাঝখানে কোনো পুর টুর দিব না। আর এই বেরেস্তাটা দিলে এটার স্বাদটা খুবই বেড়ে যায়। শেষমেশ একটুখানি চেখে দেখলাম, নুনটা দিয়ে নিলাম, আর এটা হলো বিট লবণ, বিট নুন দিলাম একটুখানি মাখানোর সুবিধার জন্য। তেল দিব, কাঁচামরিচ, কাঁচা কাঁচামরিচ না হাতে লাগলে একবার খুব তখন ঝাল লাগে। এটা বানানো শুরু করি, মানে ওটার আকার দেওয়া আর কি, বানাচ্ছি তো প্রথম থেকেই। রোজা আসছে তো, তো সেই জন্য আসলে একটুখানি এক্সট্রা কাবাব টাবাব বানিয়ে রাখছি। যেটা শুরুতে বলছিলাম যে শিল্পীরা কখনো শিল্পপতি না, তাদের অনেক কষ্টের শ্রমের পয়সা। আর তাদেরকে মানে আমাদেরকে সবাই মনে করে যে এত বড় শিল্পী আবার মানে কি করতেছে, এরকম অনেক কিছু ফেস করি। আবার একটুখানি গোস্ত রান্না করলে বলবে যে হ্যাঁ আপনিই তো খাবেন আপনার, কিন্তু এরকম না ব্যাপারটা আসলে। গোস্তের যে দাম বেড়েছে, একটা মুরগি, দেশি মুরগি 700 টাকা, এটা কোনো কথা? তো কি করব, তারপরে তো খেতে হয় কিছু কিছু। রোজা রেখে সারাক্ষণ মানে রোজার পরে ইফতারিতে একটুখানি পাতে ভালো কিছু দিতেই হয়। তো সেগুলো আমাদেরও কিনতে অনেক কষ্ট হয়। আমি বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে প্রায় 40টার মতো কাবাব হবে। এই যে অনেকগুলো তৈরি করে ফেললাম, বাকিগুলো তৈরি করব, এরপরে এটা ডুবো তেলে ভাজবো। তো পৃথিবীতে কোনো কাজই সোজা না। কোনো কিছু ভালো কিছু খেতে হলেও প্রথমে কিনতে হয়, তারপরে নালে প্রথমে ফলাতে হয়, মাটিতে ফসল ফলাতে হয়, সে গরুকে লালন পালন করে বড় করতে হয়, বা এরকম অনেক কিছু। আর যদি যারা মানে কিনে খায় তাদেরকে পয়সা ইনকাম করতে হয়, তারপরে কিনতে হয়, তারপরে রান্নাঘরে আসে, সেখানে অনেক কিছু, তারপরে আরাম করে খাওয়া।
কোনো কাজই কারোর জন্য আসলে সৎভাবে কাজ করলে কোনো কাজই কারোর জন্য সহজ না। এই দুনিয়াতে আসলে সব কিছুই কঠিন, কিন্তু তারপরে নিজের কাছে নিজে স্বচ্ছ থাকলে একটা সময় খাওয়ার পরে ঘুমানোর সময় নিজেকে সুখী বলে মনে হতে পারে। তো সবাই খাওয়ার পরে ঘুমানোর সময় সবাই সুখী থাকুন, সুখী 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 অনুভব করুন। নিজেকে সুখী মানুষ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা খুব খুব বিরল। তো সেই বিরল প্রজাতির মানুষ হিসেবে আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি। রোজা আসছে, রোজায় এবারের আমাদের প্রতিজ্ঞা যে যেমন যা কিছু হোক, রোজার যে বড় বড় ফরজগুলো সেগুলো তো করবই, কিন্তু সবচেয়ে প্রথম যেটা কাজ সেটা হলো আমরা শখ করেও মিথ্যা কথা বলবো না, এবং অবশ্যই গীবত তো আরো গাইবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।